হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা পুরীর ব্লগ। আমরা পুরীর মন্দিরে যাওয়ার জন্য এখন রেডি হয়ে নিয়েছি, জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছি। একদম সকাল সকালই আমরা প্রায় রেডি হয়ে নিয়েছি, মানে 7টা বাজে হবে। আর ফার্স্টেই রেডি হয়ে যাচ্ছি এখানে চা খেতে। আমাদের হোটেলের একদম পাশেই রয়েছে মাসির দোকান, তো এখানে এলাম চা খেতে। তো আমরা চা খাচ্ছি, দেন আমরা এবার সবাই একসাথে যাব, যেহেতু আমাদের পুরো ফ্যামিলি এসেছে, অনেকজনই আছি আমরা। রাহিও দেখুন এখানে বসে বসে একটু বিস্কিট খাচ্ছে। আমরা সবাই মিলে চা খেলাম, রাহির জন্য এক প্যাকেট বিস্কিটও নিয়ে নিচ্ছি, কারণ মন্দিরে তো আর কিছু সেরকম খাবার পাবো না, এটার সাথে থাকবে, যদি খিদে পায় রাহি খেতে পারবে। তো আমরা এগুলো রেডি হয়ে নিয়েছি, দেন আমরা আবার হোটেলে এলাম। বাবা মাও রেডি হয়ে বেরোচ্ছে, আর এখানে অটোর সাথে কথাবার্তা চলছে। আমরা দুটো অটো নিয়ে নিলাম, কারণ এতজন আমরা আছি। তো আমরা এই দেখুন অটোতে উঠে পড়েছি, যাচ্ছি আমরা এখন মন্দিরে। আর পুরোটা তো একদম যায় না, মন্দিরের একটু আগেই অটো থেকে নামতে হয়। দেন এখানে কি করা হবে, মা যেহেতু অতটা হাঁটতে পারবে না, বিশেষ করে অতগুলো সিঁড়ি, তার মায়ের জন্যে হুইল চেয়ার নেওয়া হবে। হুইল চেয়ার নিয়ে যতটা সম্ভব হুইল চেয়ারে যাবে। দেন সিঁড়িগুলোতে ওনাদের লোক আছে ওখানে দুজন, ওনারা নিয়ে যাবেন মাকে। এইভাবেই যাওয়া হবে। এই ফেসিলিটিটা কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে। এখানেই অটোটা দাঁড় করিয়ে দিল অনেকটা আগে। দেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে জুতো রাখার জায়গা রয়েছে, তো আমরা এখানেই জুতো রাখবো। জুতো রেখে দেন আমরা মন্দিরে যাব। আর মায়ের জন্য হুইল চেয়ার নেওয়ার জন্য একটা জায়গায় যেতে হবে, ওখান থেকে মায়ের জন্য হুইল চেয়ার নিয়ে হুইল চেয়ারে করেই মাকে মন্দিরে আনা হবে। আর সিঁড়িগুলোতে দুজন লোক থাকে, ওনারা হেল্প করেন তোলার। এইভাবেই হবে, এই ফেসিলিটিটা রয়েছে। তো আমরা এখন মন্দিরে ঢুকছি জুতোটা রেখে। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরেই যতটা সম্ভব বাইরে আমরা একটু এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও একটু তুলে নিচ্ছিলাম। আর যেখানে আমরা জুতো রেখেছি ওখানে কিন্তু আমরা ফোনটা রাখবো, এরকমই আমরা বরাবর করি, ওখানে ফোনও রাখা যায়। তো এখানেই ফোন রেখে ওনারা একটা কুপন দেবেন, ওটাই সাথে থাকবে। দেন যখন আমরা আসবো সবাই আবার ওখান থেকে কালেক্ট করে নেব জুতো, ফোন, এগুলো। তো এবার আমরা ভেতরে প্রবেশ করব মন্দিরে। অবশেষে আমরা ঢুকলাম এবং পুজো দিলাম। দেন আমরা পুজো দিয়ে আমরা এলাম, আর আমরা আবার ব্যাক করলাম এই হোটেলের দিকেই চলে এসেছি অটোতে করে। আবার এখন একটু রেস্ট নেব, দেন আবার সমুদ্রে যদি যাওয়া সম্ভব হয়, যেহেতু একটু বেলা হয়ে গেছে, হয়তো আর সমুদ্রে যাওয়া হবে না আজকে। আমরা স্নান করেই তো বেরিয়েছিলাম, তাই ভাবছি একদম লাঞ্চ করে নেব। এই দেখুন এরপরে কি হলো, আমরা এই ভিডিওটা হচ্ছে আবার নেক্সট দিন বিকেলবেলা আমাদের ইচ্ছে হলো আরেকবার মন্দির দর্শন করি। তো আমরা বিকেলবেলা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি অটো নিয়ে। বিকেলবেলাটা আসা হয়েছিল মেন এই ধ্বজা তোলাটা দেখার জন্যে, আর আমরা কিন্তু ঠিক টাইমেই একদম এসেছিলাম অন টাইম। আর খুব ভালো লাগছিল, এই দক্ষিণের দুয়ারের কাছে আমরা ছিলাম। আর এত হাওয়া, এই বিকেলবেলার ওয়েদারটা এত ভালো লাগছিল, এত হাওয়া, আর সুন্দর করে ধ্বজা তোলাটাও আমরা দেখছিলাম। আমার কিন্তু খুব ভালো লেগেছে, কারণ অনেক বছর এইরকম টাইমে কখনোই আসি না। সকালেই আসা হয়, একদম পুজো দিয়ে যাই, তখন তো খুব রোদ থাকে, গরম লাগে, কিন্তু এখন কোনো কষ্ট হয় না, এত হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ ধরে এখানে আমরা দেখছিলাম দাঁড়িয়ে। এছাড়া এখানে কিন্তু বসারও অনেক জায়গা রয়েছে, বয়স্ক মানুষরা বসতেই পারেন। আমরা কিন্তু একটু বসেও ছিলাম, তো বেশ উপভোগ করলাম দৃশ্যটা, এবং সবাই মিলে কিন্তু বেশ ছবিও তুললাম এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে। আর আপনারাও যদি আসেন, অবশ্যই তো সকালে স্নান করে পুজো দিতে এলে ভালো লাগে মনটা, তবে বিকেলবেলাও পারলে কিন্তু একবার ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। যেহেতু আমরা অনেক বছর পরেই বিকেলে এই টাইমে এসছিলাম, ভালোই লাগলো। এই ধ্বজা তোলাটাও দেখতে পেলাম সাথে, আর এত হাওয়া, বেশ ভালোই লাগছিল। টাইমটা যে কী করে কেটে গেল, সন্ধে নেমে এলো, বোঝাই গেল না। দেখুন এত লোকের সমাগম ছিল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা তার লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন।
আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর আপনারাও যদি কখনো এরকম টাইমে পুরীতে এসে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাবেন। আর আমরা এখানে এসেছিলাম এই মার্চের এন্ডে, আর ভিডিওটা অনেক দিনই যেহেতু এডিট করা হয়ে ওঠেনি, তো এখন এডিট করে আপলোড করলাম। আর এখানে হনুমানজির মন্দিরেও কিন্তু আমরা এসে প্রণাম করলাম হনুমানজিকে। খুব সুন্দর সময়টা কাটলো কিন্তু আমাদের এই বিকেলবেলা। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আবার আমরা রিক্সাতে করে এখন ব্যাক করছি। রিক্সাতে করে যেতে যেতে এই ভিডিওটা আমরা করলাম। আজকের মতো বাই বাই।